তো সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটি মূলত স্ল্যাক নামের একটি সফটওয়্যার নিয়ে। তো এটা মূলত একটা অফিসিয়াল কাজের জন্য বা প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ কোনো কাজকে ট্র্যাক করার জন্য বা গ্রুপ অফ কাজ, পিপল যখন একটা জায়গায় কাজ করে তো তখন সেই কাজগুলোকে যেগুলো আপডেট জানার জন্য এই অ্যাপসটি ভালো ব্যবহার করতে পারেন। তো এইরকম অ্যাপস বা এরকম সফটওয়্যার আরও অনেকগুলো রয়েছে, সার্চ করলেই পাওয়া যাবে। তো আমরা কিছু সফটওয়্যারকে নিয়ে রিসার্চ করেছি। তো তার মধ্যে আমরা এই স্ল্যাক যে সফটওয়্যারটি রয়েছে, যা মূলত মাইক্রোসফটের প্রোডাক্ট, তো এটি সবথেকে প্রমিজিং বলে আমাদের মনে হয়েছে। আপনারা এটাতে কাজ করতে পারেন। সো আমরা দেখতে যাচ্ছি যে এখানে কীভাবে কাজ করা যেতে পারে। তো আমরা এটাকে শুরুতেই জয়েন করছি। কীভাবে কাজ করব, এখানে জয়েন করার মধ্যে আপনার কাছে এরকম কিছু ইনফরমেশন চাইবে। আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়েও জয়েন করতে পারেন বা এর বাইরেও যে কোনো মেল দিয়েই জয়েন করতে পারেন। সো বা আপনি যে ওয়ার্ক স্পেসে রয়েছেন বা যে অফিসের হয়ে কাজ করছেন তার অফিসিয়াল মেল দিয়েও কাজ করতে পারেন। এবং এখানে প্রাইভেসি টার্মস কন্ডিশন পড়ে দেখলে বুঝতে পারবেন যে যথেষ্ট পরিমাণে সিকিউর থাকবে আপনার ডাটাগুলো। সো আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। সো এখানে আমরা একটা আমাদের জিমেইল ব্যবহার করছি। সো এখানে শুধুমাত্র মাইক্রোসফটের প্রোডাক্ট বলে যে outlook.com-এ যাইতে হবে এমন কোনো কথা নেই। তো আপনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পরে আপনার কাছে এরকম একটা কোড চাইবে। সেই কোডটা অলরেডি আমাদের জিমেলে চলে এসেছে। সো এই কোডটি, কোডটি এখান থেকে কপি করে আপনাকে এখানে পেস্ট করতে হবে। ওকে, সো পেস্ট করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনাকে এখানে ক্রিয়েট ইউর ওয়ার্ক স্পেস, অর্থাৎ আপনি কী ধরনের কাজ করতে চান, তো কী ধরনের ওয়ার্ক স্পেসে কাজ করতে চান মূলত তা ডিফাইন করে দিতে হবে এই একটা জায়গায় এসে। সো আমরা একটু সময় নিবে এটাকে। আর এটা একটি ডেস্কটপ অ্যাপও রয়েছে বা একটি অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যেও পেয়ে যাবেন। সো আপনি চাইলে ওয়েব অ্যাপ্লিকেশনেও ইউজ করতে পারেন। সো যেটা আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ করেন। সো এখানে আমরা দেখছি যে হোয়াটস দ্য নেম অফ ইয়ার কোম্পানি অর টিম। সো আপনার যদি কোম্পানি যদি নাম থাকে, তো সাপোজ আমরা অক্জি গেম চ্যানেলের পক্ষ থেকে করছি, তো সেখান থেকে আসলে অক্জি গেম লিখে দিচ্ছি। ওকে, দেন আমরা এখানে হোয়াটস ইউর টিম ওয়ার্কিং অন রাইট নাও। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সাপোজ। সো একটা প্রজেক্টে আমরা কাজ করছি, ম্যানেজমেন্ট। সো আপনি যেটার উপরে কাজ করছেন এটা দিতে পারেন, বাট ম্যান্ডেটরি না যে দিতেই হবে একদম, বা যেটা আপনার ইনিশিয়ালি মনে হচ্ছে সেটাই দিতে পারেন। সো দেওয়ার পর আসলে who do you email most about the project management. সো এখানে আপনি স্কিপ করে যেতে পারেন যে কাকে যুক্ত করবেন না করবেন, অলরেডি আপনার ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি, সো আমরা এটুকু সময় নেবে আসলে। এটা আমি দেখেছি যে ক্রোমেন দিয়ে ইউজ করলে একটু সময় নিচ্ছে, কিন্তু যখন আপনি ডেস্কটপ অ্যাপটা বা আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসটা ইউজ করবেন তখন এরকম সময় নেবে না, তখন দ্রুততার সাথেই আশা করি হয়ে যাবে। সো একটু সময় নিচ্ছে। আচ্ছা, এই অ্যাপসটার সুবিধা হচ্ছে এটাই যে আপনি সকল কাজ এখানে করতে পারেন। অর্থাৎ আপনি আপনার টিম মেম্বারকে যদি কোনো তথ্য পাঠাতে চান, সো আমার কাছে আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে, এই জন্য অ্যাপসে নিয়ে যেতে যাচ্ছে। সো আমি অ্যাপসে যাচ্ছি না। সো ইউজ ব্রাউজার, ওকে। সো আমরা ব্রাউজারটা ইউজ করলাম। আপনার কাছে অ্যাপসটা আপনি ডাউনলোড করে নিয়েও কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সো যেটা বলছিলাম যে আপনি আপনার টিমের সাথে কোনো অ্যাটাচমেন্ট ফাইল দিবেন, নাকি আপনি যে কোনো কিছু দিতে আপনি, তারপর এখানে আসলে ট্র্যাক করা। তো আমাদের যেহেতু চলে আসছে দেখি, আপনি উপরে ডান পাশের কর্নারে যে অপশনটি রয়েছে, তো আপনার যে ওয়ার্ক স্পেসটি, তো তার নাম আপনি এখান থেকে এডিট প্রোফাইল অংশে গিয়ে নামটা চেঞ্জ করে নিতে পারেন। সো দেন ডিসপ্লে নাম আপনি চেঞ্জ করে নিতে পারেন চাইলে। সো হোয়াট এভার দিস ইজ, সো আমরা ধরে নিচ্ছি একটাকে। দেন আপনি ইমেজ চেঞ্জ করে নিতে পারেন, তো আমরা সেদিকে যাচ্ছি না। সো দেন আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলোতে মূলত কাজগুলো করতে হবে। সো সাপোজ এখানে চ্যানেল আছে, আপনাদের দিয়েছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে মূলত আমরা কাজটা করতে চাই। সো আপনি যে কোনো কিছু দিতে পারেন, তো সেটা একটি চ্যানেল আকারে এখানে শো করবে।
সো প্রজেক্ট ম্যানেজমেন্ট চ্যানেলটি এটা হচ্ছে এখানে দেয়া রয়েছে। সো এখানে খেয়াল করবেন বিষয়গুলোকে কিভাবে হয় না হয়। সো সাপোজ অক্সিগেম নামের একটি আমরা যে অফিসটি রয়েছে বা যে ওয়ার্ক স্পেসটি রয়েছে, তো তিনি তাকে এখানে মানুষ অ্যাড করতে পারে, অর্থাৎ তার মেম্বারকে এখানে অ্যাড করতে পারে। অ্যাড করার জন্য টিমের অপশনে গিয়ে যে কোনো একটা ব্যক্তি যাকে উনি দিতে চায় বা যাকে অ্যাড করতে চান আপনি, তো আপনার ওয়ার্ক স্পেসের মধ্যে তার নামটা আপনি এখানে পেস্ট করে দিয়ে দেন, সেন্ড করলেই তার কাছে একটা ইনভাইটেশন ইমেল চলে যাবে। অথবা আপনি এখানে কপি ইনভাইটেশন লিঙ্ক, আপনি একটা লিঙ্কও জেনারেট করে নিতে পারেন। অথবা আপনি আপনার টিমমেটে যাদেরকে অংশগ্রহণ করাতে যাচ্ছেন, তো তাদেরকে আসলে আপনি এখানে অংশগ্রহণ করাতে পারবেন কপি লিঙ্কের মাধ্যমে, ওই লিঙ্কটার মাধ্যমে। ওকে, সো এভাবে কাজ করতে পারেন। তো এবার হচ্ছে যে আপনি কিভাবে আপনার টিমমেটদের সাথে মানে কমিউনিকেশনটা করবেন, মূলত এর এবারটাতে যাচ্ছি। সাপোজ আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের মধ্যে আপনি একটা পার্ট রাখছেন এরকম যে এখানে ক্রিয়েট চ্যানেল করেন, যে একটা চ্যানেলের নাম দিলেন যে সাপোজ ফাইন্যান্স, যে আপনার প্রজেক্টের সকল ফাইন্যান্স যে 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 বা যারা ডিল করে, তো তাকে নিয়ে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে রেখে দিয়েছেন এই একটা ওয়ার্ক স্পেসের মধ্যেই, একটা প্রজেক্টের আন্ডারে। তো সেক্ষেত্রে সেটাকে প্রাইভেট করে রেখে দিলেন। সো প্রাইভেট এবং পাবলিক রাখার মানে দুটো অপশনে থাকবে এখানে। আপনি যদি প্রাইভেটটা না করেন তো সেক্ষেত্রে পাবলিক থেকে যাবে। পাবলিক করলে হচ্ছে যে সকল মেম্বার সকল ধরনের চ্যানেলে অ্যাক্সেস পাবে। আর যদি আপনি প্রাইভেট করেন তো সেক্ষেত্রে শুধুমাত্র যিনি এই ওয়ার্কস্পেসটি ওপেন করেছেন, তো তিনি হচ্ছে সকল প্রাইভেট চ্যানেলের মধ্যে যেতে পারবেন, কিন্তু অন্যরা আসতে পারবেন না, এরকম। সো এখানে ক্রিয়েট করে দেওয়া হলো। আপনি দেখতে পারবেন যে যখন এটা ক্রিয়েট হয়ে যাবে, বাম পাশে এই চ্যানেলের ঘরের মধ্যে আমাদেরকে দেখাচ্ছে আর কি। এখানে কিছু চ্যানেল অলরেডি তারা ডিফল্ট তৈরি হয়ে আছে, যেমন জেনারেল চ্যানেলটি থাকবে, আবার হচ্ছে যে র্যান্ডম চ্যানেলটি আছে, এগুলো আপনি লিভ চ্যানেল করতে পারেন চাইলে এখান থেকে। সো আমরা দেখি যে ফাইন্যান্স নামের একটা চ্যানেল রয়েছে, আমরা অলরেডি ফাইন্যান্স নামের চ্যানেলে রয়েছি, যা হচ্ছে এই জায়গাটা শো করছে। সো এই চ্যানেলের মধ্যে কতজন মেম্বার আছে, কি নিয়ে চ্যানেলটি, এখানে সব কিছু অ্যাড করা যাবে। দেন এই যে মেম্বার ইন্টিগ্রেশন, দেন সেটিংসে গিয়ে চেঞ্জ করা যাবে আর কি, নাম চেঞ্জ করা যাবে, এই জিনিসগুলো দেখা যাবে। সো এখানে অ্যাড পিপল করেও নিয়ে আসতে পারবেন। তো সাপোজ আপনি আপনার ফাইন্যান্সে যে যে ব্যক্তিটি রয়েছে তাকে আপনি একটা টেক্সট করতে পারেন যে গেট রেডি উইথ ইনভয়েস, সরি। সো সাপোজ আপনি তাকে বললেন যে আপনি একটা ইনভয়েস দিয়ে যাচ্ছেন, তো এখানে যাচ্ছেন যে আপনি যে আপনার ফাইন্যান্স টিমের মধ্যে সাপোজ দুইজন ব্যক্তি রয়েছে, একজন হচ্ছে এক্স, একজন হচ্ছে ওয়াই। তো আপনি যদি এক্সকে বলেন এই ইনভয়েসটা রেডি করার জন্য, তো তাকে আপনি মেনশন করে দিতে যাচ্ছেন। মেনশন করার অপশনটা হচ্ছে আপনি দেখেন ডান পাশে এই @ চিহ্নটা রয়েছে, মেনশন সামওয়ান, এখান দিয়ে করতে পারেন, অথবা নর্মালি শিফট @ চাপতে পারেন। এক্সকে চাপলে এক্স ব্যক্তির কাছে মেনশন করা হয়ে যাবে, দেন আপনি এখানে সেন্ড করে দিতে পারেন আর কি। তো সেন্ড করে দেওয়ার পূর্বে আরও কিছু অপশন আপনি দেখতে পারেন এখানে চাইলে। সাপোজ আপনি ইনভয়েস কথাটাকে আমরা একটু বোল্ড করে দিচ্ছি যাতে করে দৃষ্টি কাড়ে, তো বোল্ড করে দিতে পারি, ইটালিক করে দিতে পারি। দেন হচ্ছে এখান থেকে কোডেরও অপশন রয়েছে, দেন এখান থেকে লিঙ্ক করার অপশন রয়েছে, দেন এখান থেকে অর্ডার লিস্ট অর্থাৎ বুলেট বা 1 2 3 4 এগুলো ব্যবহার করতে পারেন। দেন আপনি চাইলে এখান থেকে এই যে স্টিকার ইমোজি ব্যবহার করতে পারেন। সাপোজ আমরা এখানে একটা ইমোজি ইউজ করছি, যে কোনো একটা ইমোজি ব্যবহার করেন। সো আপনি একটা ইমোজি ব্যবহার করতে পারেন। ওকে, সাপোজ আমরা একটা ইমোজি ব্যবহার করছি। দেন আপনি একটা অ্যাটাচমেন্টও দিতে পারেন, যে সাপোজ আপনার একটা ফাইল দিয়ে তাকে বললেন যে এরকম একটা ইনভয়েস রেডি করার জন্য তাকে বলছেন, যেটা আপনি আপনার আগের ফাইলগুলোর থেকেও নিতে পারেন, আবার আপনি আপনার ডেস্কটপ থেকেও ফাইলটা এখানে ড্রপ করতে পারেন। ওকে, দেন এটা যখন হয়ে যাবে, তো তখন আপনি এটা চাইলে ইমেইলের মতো করে ব্যবহার করতে পারেন। যে আসলে এটা মূলত যদি বলি যে একটা ইমেইলেরই একটা আপডেট ভার্সন, বা বা এটাকে সহজ ভার্সন বলতে পারি। যেমনটা হচ্ছে ইমেলে একটা টিম মেম্বারকে বারবার আমাকে আলাদা করে মেইল করতে হচ্ছে, হ্যাঁ, সাবজেক্ট লিখতে হচ্ছে আমাদেরকে বারবার, ডিফাইন করে দিতে হচ্ছে কী কাজগুলো নানা রকম। তো এখানে খুব শর্ট করে সব কাজ ইউজ করা যায়। তারপরে চাইলে এখানে শিডিউল করে দিতে পারেন যে ইমেলটা, এই মেসেজটা তার কাছে এতটা সময় যেন যায়। সো আপনি কাস্টম টাইমও এখানে ইউজ করতে পারেন। ওকে, সো দেন আপনি এখানে সেন্ড করে যখন দিয়ে দিবেন, তখন ওই শুধুমাত্র ফাইন্যান্স টিমের মধ্যে যে সকল মেম্বাররা রয়েছে তারা এই মেসেজটি দেখতে পারবে, এবং তারা দেখতে পারবে যে কাকে মেনশন করে দেওয়া হয়েছে কাজটা।
তো ওই যে বা যারা বা যিনি কাজটা দেখবেন, তো তার কাছে এরকম ইন্টারফেস যাবে। উনি কাজটি পাওয়ার সাথে সাথে এখানে কমপ্লিটেড চাপতে পারেন, অথবা উনি টেকিং এ লুক চাপতে পারে। যখনই দিচ্ছে যে টেকিং এ লুক, তো তার মানে হচ্ছে যে উনি কাজটি দেখছেন। সো এটাও একটা অপশন থাকছে এখানে। দেন আপনি নাইসলি ডান, আপনি এটা কমেন্ট করতে পারেন এভাবেই খুব শর্টকাটে। দেন কমপ্লিটেড চাপতে পারেন। সো একটা কাজকে ট্র্যাক করা যেতে পারে এভাবে। দেন চাইলে রিপ্লাইও দিতে পারেন আপনি, যে যখন উনি কাজটা সাবমিট করে দিয়েছে আপনাকে, তো তখন আপনি এখানে রিপ্লাইও করতে পারেন ওই কাজের রেসপেক্টে। সো আহ শুধু এভাবে আসলে কাজটা হয়ে থাকে এই জায়গাটায়, এবং খুবই কম সময়ের মধ্যে কাজগুলোকে ট্র্যাক করা যায়, এরকম টাইপের। সো এখানে সাপোজ আপনি এই কাজটা করতে গিয়ে আপনার টিম মেম্বারকে বলে দিলেন যে আমার ইয়া লাগবে। সাপোজ আপনি এই লিঙ্কে যান, বা এই বুকমার্কটা হচ্ছে আপনার এই কাজের জন্য খুবই কাজে লাগতে পারে। সাপোজ সেটা কোনো স্প্রেডশিট হতে পারে, সেটা কোনো ওয়েবসাইট লিঙ্ক হতে পারে। তো সেটাকে আপনি চাচ্ছেন যে এখানে সেভ করে রাখতে, তো সেটাও সেভ করে রাখতে পারবেন এভাবে, যে এখানে অ্যাড ইউর বুকমার্কের মধ্যে করতে পারবেন। ওকে। সো সো এভাবে আমরা কাজটা করতে পারি। শুধুমাত্র এই কাজগুলোই না, যে এভাবে যে কাজটা সহজ করা যায় এমনটা না। এর বাইরেও আপনারা জানেন যে আরও অনেকগুলোই অ্যাপস রয়েছে যারা আছে মূলত অফিসিয়াল কাজগুলোকে সহজ করার জন্য, বা প্রজেক্ট ম্যানেজমেন্টগুলোকে চেক করার জন্য, অথবা হচ্ছে কাজকে ট্র্যাক করার জন্য কাজে দেয়। তো সেই অ্যাপসগুলোকেও আপনি এখানে অ্যাড করতে পারেন। কীভাবে অ্যাড করতে পারেন? মোর অপশনে ক্লিক করেন, দেখেন অ্যাপস নামে একটি অংশ রয়েছে। আপনি যদি অ্যাপসে ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার যে অ্যাপসগুলোকে ডিজায়ারেবল আপনি মনে করছেন, সো সাপোজ গুগল ড্রাইভ, যে আপনার সকল ফাইলগুলোকে, যেহেতু একটা অফিস বা একটা ওয়ার্ক স্পেস হিসেবে চিন্তা করা হচ্ছে, তো সকল ফাইলগুলো একটা ওয়ার্ক স্পেসে আলাদা করে সেভ হয়ে থাকুক। তো সেক্ষেত্রে আপনি এর সাথে গুগল ড্রাইভটাকে লিঙ্ক করতে পারেন। তো সেক্ষেত্রে সকল ফাইলগুলোকে এখানে কানেক্ট করা যাবে। দেন ট্রেলো একটা নাইস অ্যাপ। তো এটাও আসলে মূলত মাইক্রোসফটেরই। তো এই জায়গায় আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এখানে খুবই সুন্দরভাবে কাজগুলোকে ট্র্যাক করা যায়। সো আপনি যেভাবে চান সেভাবে ট্রেলো বোর্ডটাকে ইউজ করতে পারেন। তো এটাকে এখানে অ্যাড করা যেতে পারে। দেন জুম, আপনার যদি মিটিং করার প্রয়োজন পড়ে আপনাদের সার্টেন মিটিং টিম মেটদের সাথে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি চার্টের মিটিংও করতে পারেন জুম অ্যাপের মাধ্যমে। দেন গুগল ক্যালেন্ডারটাকে ইউজ করতে পারেন। এবং এটা খুবই প্রমিজিং একটা জিনিস, গুগল ক্যালেন্ডারটাকে ইউজ করা। মানে খুবই শর্ট করে কাউকে একটা টাইম ডিফাইন করে দেওয়া, যে এই টাইমের মধ্যে বসা হবে, এই টাইমের মধ্যে কাজটা করতে হবে। তো খুবই সহজ আর কি। দেন টুইটার ইউজ করতে পারেন। তারপর সিম্পল পোল ইউজ করতে পারেন, যে কে কাজটি বুঝেছে না বুঝেছে, বা আসলে কাজের রেফারেন্স মানে প্রোগ্রেস কত দূর, এই জিনিসগুলো আপনি এখানে কাজ করতে পারেন। তো আলটিমেটলি যদি বলি যে আহ, মোটামুটি যে অ্যাপসগুলো আপনি জিমেলও এখানে অ্যাড করতে পারেন আসলে। তো আপনি যে অ্যাপসগুলো আপনাদের খুবই প্রয়োজন হবে, এবং একটা অফিস চালানোর জন্য বা একটা ওয়ার্ক স্পেস চালানোর জন্য, তো সবগুলোই এখানে মোটামুটি অ্যাড করা রয়েছে। আপনি এখান থেকে চাইলে অ্যাপসগুলোকে লিঙ্ক করে নিতে পারেন আপনার স্পেসের সাথে। ওকে। সো এই হচ্ছে অ্যাপসগুলো। তো এর বাইরে আপনি মোর অপশনে গিয়ে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেভ আইটেম আছে, তারপর চ্যানেল ব্রাউজার আছে, দেন পিপল অ্যান্ড ইউজার, অর্থাৎ কারা কারা এখানে যুক্ত আছে আপনি এখানে দেখতে পারবেন। সো এই সো এই কাজগুলো করা যাবে আর কি। দেন এখানে আরেক কিছু অপশন, অর্থাৎ আপনি একই সাথে কয়েকটা অফিসেও জব করতে পারেন, বা কয়েকটা ওয়ার্ক স্পেসেও কাজ করতে পারেন। হ্যাঁ, তো যেহেতু এটা লকডাউনের সময়, তো লকডাউনের সময়টাতে সকলেই একসাথে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছেন, বা বিভিন্ন অফিসে কাজ করছেন, বিভিন্ন গ্রুপে কাজ করছেন। তো সেক্ষেত্রে এই কাজটাকে খুবই প্রমিজিং হতে পারে, এবং খুব সহজভাবেই একটা জিনিসকে রিপ্রেজেন্ট করবে এবং সহযোগিতা করবে আপনাকে। ওকে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখানে ইউজ করতে পারেন। দেন এখানে আরও অনেক অপশন রয়েছে, যে আপনি চাইলে ইনভাইট পিপল করতে পারেন ওদের লিঙ্কটার মাধ্যমে, যে আমরা অ্যাড পিপলের করার সময় একটা লিঙ্ক জেনারেট করেছিলাম, সেই লিঙ্কের মাধ্যমে। দেন আপনি ক্রিয়েট চ্যানেল, অর্থাৎ আবার নতুন চ্যানেল তৈরি করতে পারেন। এখানে প্রিফারেন্স সেটিং আপনি গেলেই বুঝবেন আর কি, যে এই জিনিসগুলো কতটা সহজ কাজটা করা, এবং অনেকটাই ইজি। তো এখান থেকে আপনি চাইলে এটাকে সাইন আউটও করতে পারেন। আপনি আবার এখান থেকে নতুন একটা ওয়ার্ক স্পেস, নিজের ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারেন। আবার হচ্ছে যে অন্য ওয়ার্ক স্পেস যদি আপনার থাকে, অর্থাৎ অন্য জিমেল দিয়ে যদি কোথাও কাজ করতে হয়, তো আপনি সেখানেও ওটা সাইন ইন করতে পারেন। সো আপনি অনেক কাজই করতে পারেন এখানে। দেন হচ্ছে যে অ্যাপসটাও ইউজ করতে পারেন। তো অ্যাপসের ইন্টারফেস এবং এখানে যে ইন্টারফেসটি দেখছেন টোটালটাই সেম,
কোনো ব্যতিক্রম নেই। সো সব কাজই ওখানেও যেটা করা যাবে এখানেও তাই করা যাবে। সো আপনি এখানে এইটাতে কাজ করলে আপনার সময় এবং উম, এবং হচ্ছে কাজগুলো খুব সহযোগী হবে, সহজেই করা যাবে আর কি। তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে জিমেইল বা ইমেলের সাথে এর পার্থক্যটা কোথায় আসলে। সো আপনি যদি একটা জায়গায় সাপোজ কাজ করেন, একটা ওয়ার্ক স্পেস বলেন বা একটা অফিস বলেন, তো সেক্ষেত্রে হয়তো বা সকালবেলা উঠে অনেকগুলো ইমেল থাকে, আপনার উপর অনেকগুলো কাজ থাকে। তো সে কাজগুলোকে আসলে ট্র্যাক করা খুব কঠিন হয়ে যায়, যে কাজগুলোর আসলে প্রোডাক্টিভিটি কমে যায়। তো কারণ হচ্ছে যে অনেকগুলো ইমেল আসলে সেই ইমেলগুলো আসলে চাপা পড়ে যায়। তো এখানে যদিও ইমেলের অনেকগুলো অপশনস আছে যেখানে আসলে আপনার কাজগুলোকে আপ টু ডেট রাখা যায়। তো এর বাইরে হচ্ছে যে এখানে লেখার থেকে বা একটা জায়গায় আপনি সবগুলো পেয়ে যাচ্ছেন, যে আপনি আপনার অন্যান্য টিমমেটদেরকেও এখানে পেয়ে যাচ্ছেন। এই যে দেখবেন যে অ্যাড টিমমেট যেখানে অপশন থাকবে, আপনার মূলত ওই প্রজেক্টে কতগুলো মানুষ কাজ করছে সকলেরই এখানে প্রোফাইলটা থাকবে। তো আপনি একসাথে মানে এক জায়গায় কাজ করার মাধ্যমে সকলকে এক জায়গায় পেয়ে যাচ্ছেন। তো একটা টাইমের মধ্যে সকল আপনার যার সাথে কোলাবোরেশন করা প্রয়োজন তাকে পেয়ে যাচ্ছেন, তার সাথে কথা বলতে পারছেন। সো তাকে কোনো ডাটা পাঠাতে হলে ডাটা পাঠাতে পারছেন, কোনো অ্যাটাচমেন্টের প্রয়োজন পড়লে তাকে চেয়ে নিতে পারছেন। সো এর জন্য হচ্ছে যে আহ, খুব প্রমিজিং হবে এই কাজটা। আমার মনে হয় যে যে বা যারা এই লকডাউনের সময়টা মানে কাজ করছেন বিভিন্ন অর্গানাইজেশনে বা নিজের অনেকগুলো কাজ আটকে আছে, তো এই কাজগুলোকে আপনি যদি সুন্দরভাবে শেষ করতে চান, তো সেক্ষেত্রে স্ল্যাক একটা ভালো অপশন, এবং এক্ষেত্রে আপনাকে খুবই মানে প্রমিজিং একটা আউটপুট দিবে বলে বিশ্বাস রাখছি। তো এটা তো দেখা গেল হচ্ছে মূলত যিনি ওয়ার্ক স্পেসটা তৈরি করবেন তার রেসপেক্টিভে। যদি আপনাকে কেউ যদি ইনভাইটেশন দেয়, তো আপনি আসলে খুব সহজেই সেটাতে জয়েন করতে পারেন। হ্যাঁ, তো জাস্ট এরকমটাই একটা অপশন থাকবে। বাট শুধুমাত্র আপনার কাছে ওই প্রাইভেট চ্যানেলগুলো থাকবে না আর কি। শুধু আপনার কাছে যে জেনারেল, অর্থাৎ আপনি যদি বলি আর ওই হ্যাশট্যাগ দেওয়া চ্যানেলগুলো আপনার কাছে থাকবে। সো এখানে কিন্তু আপনার কাছে প্রাইভেট চ্যানেলগুলো থাকবে না। সো আশা করছি সকলে বুঝতে পেরেছেন, এবং আপনাদের সকলেরই কাজগুলোকে সহজ হোক, এবং এই প্রত্যাশায় আজকে এখানেই। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।